আপনার লজ্জা থাকা উচিত দলীয় প্রধান হিসেবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর লজ্জা পাওয়া উচিত যে আপনার দলের এমপিরা, আপনার দলের লোকেরা এরকম খুনিদেরকে আশ্রয় দিচ্ছে। নাম সহই বলতে চাই, বিএনপির এমপি শিমুল বিশ্বাস জুলাই গণহত্যায় সরাসরি ছাত্র জনতার উপরে গুলি করে ৩ জনকে হত্যা করেছে। সেই আওয়ামী লীগের চেয়ারম্যান আবু সাইদ খানকে সরাসরি শেল্টার দিয়ে পাবনা শহরে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। এই প্রতারণার রাজনীতি আমরা আপনাদেরকে করতে দেব না। আপনার দলের এমপি শিমুল বিশ্বাস আপনার থেকে ৩ হাত দূরে মাত্র বসে পার্লামেন্টে। আপনি পেছনে ফিরে তাকাবেন যে আপনার এমপিরা কিভাবে আওয়ামী লীগের খুনিদেরকে শেল্টার দিচ্ছে। এ ব্যাপারে আপনাকে পদক্ষেপ নিতে হবে। রক্তের দাগ এখনো শুকায় নাই, কিন্তু সামান্য কিছু অর্থের লোভে আপনার দলের এমপিরা, আপনার দলের নেতারা আজকে জুলাই গণহত্যার খুনিদেরকে, যারা আমাদের ভাইদেরকে, আমাদের বোনেদেরকে কবরে পাঠিয়েছে, তাদের সাথে আতাত করছে। আপনার লজ্জা থাকা উচিত দলীয় প্রধান হিসেবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর লজ্জা পাওয়া উচিত যে আপনার দলের এমপিরা, আপনার দলের লোকেরা এরকম খুনিদেরকে আশ্রয় দিচ্ছে। কথা খুব বেশি বাড়াবো না। আপনারা জানেন, একটু আগে আমাদের জেলার সম্মানিত আহ্বায়ক বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। এর মানে হচ্ছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এবং এই রায়ের আরেকটা অর্থ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া। এটা ছিল শেখ হাসিনার বাংলাদেশের মানুষের সাথে সবচেয়ে বড় বেইমানি এবং গাদ্দারি।